আসসালামু আলাইকুম। আজকে আমাদের যাত্রাটা হবে সাজেক, যেটা মিনি সাজেক নামে পরিচিত। এই মিনি সাজেকটি অবস্থিত আমাদের এই সুন্দর সিলেট জেলাতে। আজকে আমি সিলেটের এই সুন্দর মিনি সাজেকটি ঘুরবো এবং আপনাদেরকে পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। হে গাইস, জীবন অনেক সুন্দর যদি সৃষ্টিকর্তার সৃষ্টি এবং সৌন্দর্য উপভোগ করতে পারেন আর আমার মতো সবুজের সাথে মিশে যেতে পারেন। আমাদের সিলেটের এই সুন্দর জায়গাটির নাম লেক্সাস গার্ডেন, আবার মিনি সাজেক নামেও পরিচিত। নাম যাই হোক, জায়গাটা কিন্তু দেখতে বেশ সুন্দর। ঘুরতে আসলে এই জায়গাতে মোটেও লস হবে না। চলুন আজকের ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। আমার বাসা যেহেতু সুনামগঞ্জ, তাই আমি সুনামগঞ্জ থেকে সিলেট চলে যাই। আর আপনারা যারা এখানে আসতে চান তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিলেট চলে আসবেন। এই জায়গাটি পর্যটন করতে হলে আপনারা আগে সিলেট চলে আসতে হবে, আর সিলেট আসার পরে একটি গাড়ি নিয়ে লেক্সাস গার্ডেন বললেই চলে আসতে পারবেন। এখানে ভাড়া 100 থেকে 150 টাকা নিতে পারে। আমরা হচ্ছে হ্যালো গাইস। আসলে এই কথা বাস্তব। আমরা মানুষের ফ্লগ করতে করতে আমরা এখন নিজেদেরকে মানুষ মনে হয় না, মনে হয় কি হ্যালো গাইস। ফাইনালি আমরা চলে আসলাম লেক্সাস গার্ডেন গেটের সামনে। এখানে আপনাকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে, তাই আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা টিকিটের মূল্য 50 টাকা করে নেবে। আমরা যেহেতু ঈদের কাছাকাছি সময় গিয়েছি, তাই আমাদের জন্য 80 টাকা করে নিয়েছে। ভিতরে ঢুকলেই আপনারা প্রথমে দুইটা রাস্তা পাবেন, একটা নিচের দিকে গিয়েছে এবং একটা উপর দিকে গিয়েছে। আপনারা চাইলে নিচের দিক দিয়ে শুরু করতে পারেন, আবার উপর দিকটা দিয়েও শুরু করতে পারেন। যেটা দিয়ে শুরু করবেন তার ঠিক অপরটা দিয়ে আবার এখানে আসবেন। আমরা উপরটা দিয়ে শুরু করছি, আমরা এইদিকে উঠতেছি আর এই ছোট ছোট আনারসের চারাগুলো দেখতেছিলাম। এই আনারসের চারাগুলো এখন নতুন রোপণ করা হয়েছে। এদিকে ওঠার পরেই আমরা এখানে বাচ্চাদের খেলনার জন্য কিছু জিনিস দেখতে পাই, যেখানে বাচ্চাদের খেলার জন্য কিছু কারুকাজ করে জিনিস তৈরি করা হয়েছে, যেগুলোতে উঠে বাচ্চারা খেলতে পারবে। আর এইদিকে আমাদের সূর্য প্রায় আসতে চলে যাচ্ছে, তাই আমরাও দেরি করব না, এদিক ওদিক ছুটাছুটি করে ঘোরাফেরা তাড়াতাড়ি শেষ করতে হবে। আর এখানে একটি টং ছিল, যেটা কাঠ দিয়ে বানানো ছিল, আমরা যেটার উপরে উঠে খুব সুন্দর একটি ভিউ নিতে পারি। চলুন সামনে যাই এবং দেখি এই পার্কে আর কি কি সুবিধা রয়েছে। এখানে এসে দেখি খুব সুন্দর একটি দোলনা রয়েছে, যেটাতে উঠে আপনি এই পুরো ভিউটা একসাথে দেখতে পারবেন এবং ধুল খেতে পারবেন। এই পাশে এসে এক দৃষ্টিতে তাকালে পাহাড় আর পাহাড় এবং সুন্দর ছোট ছোট আনারসের চারা দেখতে পাবেন। এবং বিনোদনের মাধ্যম হিসাবে এখানে রয়েছে জিপ লাইনের ব্যবস্থা। এই জিপ লাইনে চড়তে গেলে আপনাকে 100 টাকা করে দিতে হবে এবং জিপ লাইন দিয়ে আপনি এই পার থেকে ওই পারে যেতে পারবেন। এখানে ছোট্ট একটি দিঘিও রয়েছে, দিঘিটাও বেশ সুন্দর দেখতে। এবং এই পাশে দাঁড়িয়ে ওই পাশটায় তাকালে খুব মনোমুগ্ধকর একটি প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায়, যা সত্যি পর্যটকদের মন কেড়ে নেওয়ার মতো। এখন আমি এই সুন্দর চিকন রাস্তাটি দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করব এবং পুরো পর্যটক স্থানটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। চলুন সামনে যাওয়া যাক। ভবিষ্যতে যেন বাইরের জেলা থেকে পর্যটকরা এসে এখানে থাকতে পারেন, সেই ব্যবস্থায় তারা এখানে রিসোর্ট তৈরি করতেছেন। এটা ভবিষ্যতে খুব বড় করে করার পরিকল্পনা রয়েছে। প্রায় 2 মিনিট হাঁটার পর আমরা আমাদের পরবর্তী প্লেসের কাছাকাছি চলে আসলাম। ফাইনালি আমরা আমাদের পরবর্তী যে মেইন পয়েন্ট সেখানে চলে আসলাম। এইখান থেকে আপনি যদি একটু অনুভব করেন তাহলে দেখতে পাবেন এখানে মিনি সাজেকের একটা ফিল পাওয়া যাচ্ছে। তাই এই জায়গাটা সিলেটের ক্ষুদ্র একটি পর্যটক স্থান, তাই এটাকে মিনি সাজেক বলা হয়। হয়তো এখন অনুভব করতে পাচ্ছেন যে কেন এটাকে মিনি সাজেক বলা হয়। এই যে সুন্দর একটি ভিউ আপনার সামনে দেখতে পাচ্ছেন, এই সুন্দর দৃশ্যটির জন্য মানুষ এটাকে মিনি সাজেক বলতে বাধ্য হয়, যা সিলেটে সত্যি অসাধারণ। আপনি যদি দূরে তাকান তাহলে দেখবেন দূরে শুধু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে। যদি চারিদিকে লক্ষ্য করুন তাহলে দেখতে পাবেন এখানে পর্যটকদের আনাগোনা অনেক বেশি। আপনি যদি এই জায়গাতে আসেন এবং আমার মতো এক কিনারায় দাঁড়িয়ে যদি একটু অনুভব করেন যে দূরে তাকিয়ে কি দেখতে পাচ্ছি আমি, তাহলে দেখতে পাবেন একটি পাহাড়ের পর আরেকটি পাহাড়, শুধু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে। এবং আপনি আমার মতো অনুভব করতে পারবেন যে আপনি সাজেকের খুব সুন্দর একটি ভিউ নিজ চোখে দেখতে পাচ্ছেন, যা সত্যি অসাধারণ। আমাদের আজকের মতো এই সুন্দর প্লেসটিও ঘোরা প্রায় শেষ। এখন আমরা অন্যদিকে যাব। এই সুন্দর মিনি সাজেকের আমরা অন্য আরেকটি রাস্তা ধরে এগোতে থাকব। আপনারা দেখতে পাচ্ছেন এখন যে রাস্তাটি, এটি খুবই সুন্দর একটি চমৎকার রাস্তা।
এই সুন্দর রাস্তাটি গাছের ডাল দিয়ে তৈরি করা হয়েছে এবং সবগুলো ডাল একই সাইজের, যা সত্যি চমৎকার। শুধু তাই নয়, ডালগুলোকে রং দিয়ে আলপনাও করা হয়েছে, যা দেখতে খুব সুন্দর লাগে। এই পুরো প্লেসটিতে রয়েছে সিসিটিভির ব্যবস্থা এবং আপনার সম্পূর্ণ নিরাপত্তা, তাই এখানে স্বাধীনভাবে আপনি আপনার মতো চলাফেরা করতে পারবেন কোনো চিন্তা ছাড়াই। এখানে আসলে কি কি দেখতে পারবেন আপনি? এখানে আসলে আপনি প্রথমে দেখতে পারবেন খুব সুন্দর সবুজে ঘেরা পাহাড় পর্বত, যা সত্যি অসাধারণ। এবং এই সুন্দর সবুজে পাহাড়ে রয়েছে খুব সুন্দর সুন্দর আনারসের বাগান। এবার আসি, আপনি এই ট্যুরিস্ট প্লেসে আসলে কি কি পাবেন। এখানে আসলে আপনি খাবার দাবারের জন্য আইসক্রিম, চা, কফি পাবেন, যা একটু বেশি দাম রাখবে। আমাদের আজকের ট্যুরটা সম্পূর্ণ প্রায় শেষ। আমাদের ট্যুরের শেষের দিকে আসার সময় আমাদের রাস্তার পাশে পড়ে হযরত জাফরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ। তাই আমরা সুযোগটা আর মিস না করে আমরা মাজারটা পরিদর্শন করার জন্য চলে আসি মাজার শরীফে। এখন আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা মাজার শরীফের ভিতরটার ভিউ। এখন সময় রাত 6:45 এবং তাই অন্ধকার এবং ঝাপসাই তেমন ক্লিয়ার দেখা যাচ্ছে না। মাজারের পরিবেশটা খুব শান্তশিষ্ট ছিল এবং খুব সুন্দর মনোরম পরিবেশ ছিল। এই মাজারে সকল শ্রেণীর মানুষের দেখা মিলে। আমরা এই মাজারটি নিয়ে অন্য আরেকটি ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের মাজার পরিদর্শন এখানেই প্রায় শেষ এবং আসার পথে আমরা খুব সুন্দর সুন্দর কিছু দোকান দেখতে পেলাম, যেখানে অনেক কিছু পাওয়া যায়। আমরা আমাদের গন্তব্যস্থলে ফেরার জন্য সিএনজিতে উঠে পড়ি এবং আবহাওয়া দেখেই বুঝতে পেরেছিলাম তখন বৃষ্টি আসতে পারে। তো আকাশের অবস্থা খুবই খারাপ, বলতে না বলতেই একটু পরেই দেখতে পেলাম যে বৃষ্টি চলে আসছে। আজকের ভিডিওটা এখানে শেষ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।